আমাদের আজকের টপিকটা হচ্ছে বেসিকলি অ্যানালগ ফিল্টার্স। অ্যানালগ ফিল্টার বলতে আমরা বুঝি হচ্ছে সেই ফিল্টারগুলো যেটা একটা ওয়াইড রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিযুক্ত সিগন্যাল ইনপুট হিসেবে নেবে এবং আউটপুট হিসেবে সে কিছু অংশ শুধুমাত্র যেতে দিবে, বাকি অংশগুলোকে সে ফিল্টার আউট করবে। সো আমরা যদি ধরে নেই যে আমাদের কাছে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল আছে, সেটা অডিও সিগন্যাল হতে পারে, ট্রান্সমিশন সিগন্যাল হতে পারে, যে সিগন্যালে একটা ওয়াইড রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি আছে। আমি যদি বলি সেটা লেটস সে 0 থেকে 10 কিলোহার্টজের সিগন্যাল আছে বা 20 কিলোহার্টজের সিগন্যাল আছে। আমি যদি একটা লো পাস ফিল্টার ডিজাইন করি বাই নেম, লো পাস ফিল্টারটার বৈশিষ্ট্য হচ্ছে সে শুধুমাত্র লো ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলোকে পাস করতে দিবে এবং সে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলোকে সে আটকে দেবে। সো আমরা যদি নিচের এই ছবিটা দেখি, এটা হচ্ছে একটা লো পাস ফিল্টারের বৈশিষ্ট্য। সে করছে কি যে আমরা তাকে যে ইনপুটটা দিচ্ছি সেই ইনপুট সিগন্যালের অনেকগুলো ফ্রিকোয়েন্সি থেকে সে শুধুমাত্র যে ফ্রিকোয়েন্সিগুলো লো সেগুলোকে রাখছে, বাকিগুলোকে সে বাদ দিচ্ছে এবং সে যেই ফ্রিকোয়েন্সি পর্যন্ত সিগন্যাল কন্টেন্টগুলোকে, সিগন্যাল কম্পোনেন্টগুলোকে সে রাখছে, সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলছি কাট অফ ফ্রিকোয়েন্সি। সো কাট অফ ফ্রিকোয়েন্সি বলতে বোঝায় একটা ফিল্টারের ক্ষেত্রে যে সেই ফ্রিকোয়েন্সিটা যে যদি সেটা লো পাস হয় তাহলে ফিল্টারটি শুধুমাত্র কাট অফ ফ্রিকোয়েন্সির নিচের ফ্রিকোয়েন্সিযুক্ত সিগন্যালগুলোকে যেতে দিবে, বাকিগুলোকে সে আটকে দেবে। যদি সেটা হাই পাস ফিল্টার হয় তাহলে সে ওই কাট অফ ফ্রিকোয়েন্সির নিচের সিগন্যালগুলোকে সে আটকে দেবে এবং এর থেকে হায়ার যে ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলোকে আছে সেগুলোকে সে পাস করতে দেবে। একইভাবে যদি সে ব্যান্ড পাস ফিল্টার হয় তাহলে সে তার জন্য দুটো কাট অফ ফিল্টার আছে, একটাকে আমরা বলছি লোয়ার ফ্রিকোয়েন্সি কাট অফ, আরেকটাকে বলছি আমরা হায়ার কাট অফ, হায়ার ফ্রিকোয়েন্সি কাট অফ। ব্যান্ড পাস ফিল্টার যেটা করবে সেটা হচ্ছে সে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির নিচের ফ্রিকোয়েন্সি যে সিগন্যালগুলো আছে সেগুলোকে সে আটকে দেবে এবং হায়ার কাট অফের উপরের সিগন্যালগুলোকে সে আটকে দেবে এবং সে শুধুমাত্র একটা ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সিসকে পাস করতে দেবে। সো আমি যদি কনসেপ্টটাকে আবার দেখি যে ফিল্টার হচ্ছে একটা ডিভাইস যেটাতে আমরা যদি একটা ইনপুট সিগন্যাল দেই, যে ইনপুট সিগন্যালে বিভিন্ন টাইপের ফ্রিকোয়েন্সি সিগন্যাল আছে, সে শুধুমাত্র ফিল্টারটি তার আউটপুটে শুধুমাত্র একটা নির্দিষ্ট রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিসকে সে যেতে দেবে এবং বাকিগুলোকে সে আটকে রাখবে, লাইক এ ছাঁকনি। আমরা যদি একটা ছাঁকনির কথা চিন্তা করি, ছাঁকনি যেটা করে সে হচ্ছে কিছু নির্দিষ্ট সাইজ পার্টিকেলকে যেতে দেয় এবং বাকিগুলোকে সে আটকে দেয়। সো ইট ইজ সামথিং লাইক দ্যাট। আমরা একটা ফিল্টারের ক্ষেত্রে যদি দেখি, ফিল্টারের ক্ষেত্রে আমরা একটু আগে বলেছি যে ফ্রিকোয়েন্সিটাকে আমরা কাট অফ বলি, সেটা আসলে বোঝায় যে কাট অফ ফ্রিকোয়েন্সির, ফর এক্সাম্পল যদি আমরা লো পাস ফিল্টারের ক্ষেত্রে চিন্তা করি, লো পাস ফিল্টারের ক্ষেত্রে কাট অফ ফ্রিকোয়েন্সির নিচের ফ্রিকোয়েন্সিগুলোকে সে যেতে দিবে এবং তার উপরের ফ্রিকোয়েন্সিগুলোকে সে যেতে দিবে না। আমরা যদি এই গ্রাফটা দেখি, এই গ্রাফটার ক্ষেত্রে এখানে এক্স অ্যাক্সিস হচ্ছে তার ফ্রিকোয়েন্সি এবং এদিকে হচ্ছে তার আউটপুটের যে গেইনটা সেটা। অর্থাৎ এক্ষেত্রে কী হচ্ছে যে আমার যে সিস্টেমটা আমরা ডিজাইন করছি বা যে সার্কিট আমরা ডিজাইন করছি, সেই সার্কিটটা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, কাট অফ ফ্রিকোয়েন্সি যাকে বলছি, তার থেকে হায়ার ফ্রিকোয়েন্সিগুলোকে সে আটকে দিচ্ছে এবং তার উপরের ফ্রিকোয়েন্সি, তার নিচের ফ্রিকোয়েন্সিগুলোকে সে যেতে দিচ্ছে। একটা আইডিয়াল লো পাস ফিল্টারের ক্ষেত্রে কাট অফ ফ্রিকোয়েন্সিটা ভেরি অ্যাব্রাপ্ট, ইটস এ ভেরি শার্প ট্রানজিশন। অর্থাৎ এই জায়গাতে এর ঠিক আগের যে সিগন্যালগুলো আছে সেগুলো সবই যেতে দিবে, সেগুলোর জন্য গেইন পুরোপুরি থাকবে, তার কোনো গেইনের কোনো রকম রিডাকশন হবে না এবং এর পরের যে সিগন্যালগুলোতে সেগুলোর গেইন হয়ে যাবে 0। সো তার পরের ফ্রিকোয়েন্সি যে সিগন্যালগুলো, কাট অফ ফ্রিকোয়েন্সির পরের সিগন্যাল, সেগুলো সে যেতে দিবে না। ঠিক একইভাবে আমরা আইডিয়াল একটা হাইপাস ফিল্টারের ক্ষেত্রে বলতে পারি যে একটা হাইপাস ফিল্টার তার থেকে তার কাট অফ ফ্রিকোয়েন্সির উপরের যে সিগন্যালগুলো আছে, উপরের ফ্রিকোয়েন্সিযুক্ত যে সিগন্যালগুলো আছে সেগুলোকে সে যেতে দিবে এবং নিচের যে সিগন্যালগুলো আছে সেগুলোকে সে আটকে দেবে। ব্যান্ড পাসের ক্ষেত্রে লোয়ার কাট অফ যে ফ্রিকোয়েন্সিটা আছে তার নিচের ফ্রিকোয়েন্সিগুলোকে সে আটকে দেবে, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটার উপরের ফ্রিকোয়েন্সি
সিগন্যালগুলোকে সে আটকে দেবে এবং সে শুধুমাত্র একটা নির্দিষ্ট ব্যান্ডের ফ্রিকোয়েন্সিকে সে পাস করতে দিবে। এটা হচ্ছে একটা আইডিয়াল ফিল্টারের বৈশিষ্ট্য। কিন্তু ইন রিয়ালিটি এই ধরনের একটা ফিল্টার ডিজাইন করা খুব ডিফিকাল্ট, যেটা এক্স্যাক্টলি একটা হার্ড লিমিট দেয় যে আগের ফ্রিকোয়েন্সি বা পরের সিগন্যাল ফ্রিকোয়েন্সিগুলোকে সে বাদ দেবে। বাট একটা প্র্যাকটিক্যাল সার্কিট আমরা যখন একটা ফিল্টার ডিজাইন করি, আমরা দেখেছি অলরেডি, আমরা ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরের মাধ্যমে আমরা এটা ডিজাইন করতে পারি। সেক্ষেত্রে আমাদের এই কাট অফ ফ্রিকোয়েন্সিটা এরকম অ্যাব্রাপ্ট ডিজাইন করাটা খুব ডিফিকাল্ট হয়, হয়তো সম্ভবও হয় না। তো ফর প্র্যাকটিক্যাল সার্কিটের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা স্পেসিফিক পয়েন্ট ডিজাইন করি আমাদের ফিল্টার অ্যাক্সিসে, ফ্রিকোয়েন্সি অ্যাক্সিসে, এবং আমরা বলি যে সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সি বলছি, যে ফ্রিকোয়েন্সিতে আমার আউটপুট সিগন্যালটা তার অরিজিনাল যে গেইনটা ছিল বা তার অরিজিনাল যে ভ্যালু ছিল তার, ফর এক্সাম্পল এক্ষেত্রে সেটা হাফ হয়ে যাচ্ছে। সো আমরা এক্ষেত্রে যদি বলি, ফর এক্সাম্পল রাইট নাও আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে এই পয়েন্টটাতে আমাদের আউটপুট ফ্রিকোয়েন্সির যে স্ট্রেংথটা ছিল, আউটপুট সিগন্যালের যে স্ট্রেংথটা ছিল, সেটা এখানে যা ছিল অর্থাৎ তার পাস ব্যান্ডে যা ছিল, যে ফ্রিকোয়েন্সিগুলোকে সে পাস করতে দিচ্ছিল তার জন্য যে স্ট্রেংথটা ছিল, এই ক্ষেত্রে তার স্ট্রেংথটা হয়ে যাবে তার অর্ধেক, তার পাওয়ারটা হয়ে যাবে তার অর্ধেক। তো আমরা যদি দেখি এই যে অর্ধেক হয়ে যাবে বলছি, এটা ইটস নট এ অ্যাবসলিউট নেসেসিটি যেটা অর্ধেক। আমি চাইলে এটাকে আমার ইচ্ছা মতো করতে পারি, আমি চাইলে এটাকে 1/4 বলতে পারি, 1/6 বলতে পারি। জেনারেলি এটাকে সাধারণত বলা হয় সেই পয়েন্টটা কাট অফ যে পয়েন্টটাতে আমার পাওয়ারটা অর্থাৎ গেইনটা, পাওয়ারের যে গেইনটা সেটা অর্ধেক হয়ে যায়। সো অ্যাট কাট অফ আমরা বলতে পারি যে পি আউটপুট বা পি ইনপুট, অর্থাৎ যে আমরা যে সিগন্যালটা দিচ্ছি সেই সিগন্যালের গেইনটা বা তার আউটপুটে যেটা পাচ্ছি ইনপুটের তুলনায় সেটা হয়ে যাচ্ছে অর্ধেক। অর্থাৎ আমরা যে সিগন্যালটা দিচ্ছি ফিল্টারটা ওই কাট অফ ফ্রিকোয়েন্সিতে তার স্ট্রেংথ কমিয়ে অর্ধেক করে দিচ্ছে। আমরা যদি সেটা ভোল্টেজ দিয়ে দেখি, যেহেতু পি ইকুয়ালস টু ভি স্কোয়ার ওভার আর, আমরা বলতে পারি যে পি জিরো বাই পি আই ইকুয়ালস টু ভি জিরো স্কোয়ার বাই ভি আই স্কোয়ার, অথবা আমরা বলতে পারি যে এই কাট অফ পয়েন্টে আমাদের ভি জিরো এবং ভি আই এর রেশিওটা হচ্ছে 1/√2 0.707 এক্ষেত্রে। এখন আমরা যদি দেখি যে এই ধরনের ক্ষেত্রে আমরা আসলে কি বলতে পারি, আমরা ইউজুয়ালি যদি ম্যাথমেটিক্যালি আসলে আমাদের অবজেক্টিভ হচ্ছে যে ফিল্টারটাকে আমরা কতখানি ম্যাথমেটিক্যালি এখানে এক্সপ্রেস করতে পারি, অথবা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা তৈরি করা, যাতে আমরা একটা আমাদের কাজ অনুযায়ী আমরা একটা ফিল্টার ডিজাইন করতে পারি। আমি চাই যে আমার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির আগে বা পরের সিগন্যালগুলোকে আমরা বাদ দিব অথবা রাখবো, অথবা আমি চাই যে ওই ফ্রিকোয়েন্সিতে তার গেইনটা এরকম থাকুক, অথবা আমি চাই যে তার ট্রানজিশনটা কতখানি অ্যাব্রাপ্ট হোক। সো এসব করার জন্য আমাদের আসলে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা দরকার। আমরা একটু পরে জিনিসগুলো নিয়ে আবার একটু আলাপ করবো, বাট এখানে একটু দেখি। আমরা দেখছি যে এটা যদি আমার ফিল্টার সার্কিটটা হয় বা সিস্টেমটা যদি হয়, তাহলে এর ইনপুট যদি ভি ইন হয় এবং আউটপুট যদি ভি হয়, আমরা একটা টার্ম ডিফাইন করতে পারি যেটাকে আমরা বলছি ট্রান্সফার ফাংশন। সেই ট্রান্সফার ফাংশনটাকে আমরা বলছি এইচএস। এইচএসটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ট্রান্সফার ফাংশন। আমরা যদি একটু খেয়াল করি, আমরা ট্রান্সফার ফাংশনটাকে সবসময় ল্যাপ্লাস ডোমেনে সাধারণত বলে থাকি, করে থাকি। এর একটা কারণ হচ্ছে আমরা জানি যে ল্যাপ্লাস ডোমেনে আমাদের কনভলিউশনটাকে আমরা মাল্টিপ্লিকেশন হিসেবে দেখাতে পারি। সো আমি যদি আসলে ভি ইন এবং ভি আউটকে যদি আমি টাইম ডোমেনে করতাম, তাহলে আমি ইকুয়েশনটা ঠিক এভাবে লিখতে পারতাম না। সো ইট হ্যাড টু বি ইন এ কনভলিউশন ফর্মেট। বাট যখন আমরা ল্যাপ্লাস ডোমেনে নিয়ে আসছি বা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে আসছি, তখন সেটাকে আমরা মাল্টিপ্লিকেশন আকারে দেখাতে পারি। ল্যাপ্লাস শুনলে মনে হয় যে ইট ক্যান বি সামথিং ভেরি কমপ্লেক্স, জটিল। আসলে ব্যাপারটা জটিল নয়। বেসিকলি টাইম ডোমেন যে ফ্রিকোয়েন্সিগুলো আছে বা টাইম ডোমেন ইকুয়েশনগুলো, এগুলো হ্যান্ডেল করা ম্যাথমেটিক্যালি অনেক সময় কমপ্লেক্স হতে পারে, একটু ডিফিকাল্ট হয়। তো সেগুলোকে আমরা যদি একটা ট্রান্সফরমেশন করি, একটা ডিফারেন্ট ফর্মেটে নিয়ে যাই, সো টাইম ডোমেন থেকে আমি যদি একটা ডিফারেন্ট ফর্মেটে নিয়ে যাই,
যেটাকে আমরা বলছি ল্যাপ্লাস ডোমেন, আমরা এখানে সমস্ত অঙ্কগুলো করে আবার তাকে টাইম ডোমেনে নিয়ে আসতে পারি। দ্যাট মেক্স দ্য পাথ, অর্থাৎ আমার এই পাথ থেকে এই পাথে যাওয়াটা যতখানি টাইম ডোমেনে যতখানি ডিফিকাল্ট ছিল, ফ্রিকোয়েন্সি ডোমেনে বা ল্যাপ্লাস ডোমেনে সেটা অনেকখানি ইজি। তো এই ধরনের একটা ট্রান্সফরমেশন আমরা করে থাকি, বাট সেটা আমরা আশা করি ল্যাপ্লাসের কোনো একটা ক্লাস আমরা দেখব। বাট এখন আমরা যেটা দেখছি, যদি আমরা ইনপুট এবং আউটপুটকে আমরা যদি টাইম ডোমেন থেকে ল্যাপ্লাস এস ডোমেনে নিয়ে যাই, যেটাকে আমরা ল্যাপ্লাস ডোমেন বলি, তাহলে আমরা একটা ট্রান্সফার ফাংশন ডিফাইন করতে পারি। ট্রান্সফার ফাংশন ইজ কিছুই না যে আমার ইনপুট থেকে আমার ইনপুট সিগন্যালটা আউটপুটে কীভাবে ট্রান্সফার হচ্ছে, এই সিগন্যালটা আসলে সেই জিনিসটাকে ডিফাইন করে। তো সেটাকে আমরা বলতে পারি ভি আউট ওভার ভি ইন। আচ্ছা, নেক্সট স্লাইডটাতে যদি আমি যাই, আমি